পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এই পুজোর আয়োজন করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসতে দেখা যায়, যা চড়ক সংক্রান্তির মেলা নামে বেশি পরিচিত। এই পুজোর অন্য কিছু নাম হলো নীল পুজো, গম্ভীরা পুজো, শিবের গাজন, হাজরাহ পুজো, হরব ইত্যাদি। লোকমুখে প্রচলিত রয়েছে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পুজোর প্রথম সূচনা করেন। কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজা কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের আরাধনা করে অমরত্ব লাভের আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্য গীতাদি ও নিজ গাত্ররক্ত দ্বারা শিবকে তুষ্ট করেন। এই স্মৃতিতেই শৈব সম্প্রদায় এই দিনে শিবপ্রীতির জন্য এই উৎসব পালন করে থাকেন। আপনাদেরকে আমরা দেখাচ্ছি প্রায় হাফ কিলোমিটারেরও বেশি এই লাইন জানা যাচ্ছে। আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলি আপনি দেখতে পারেন এবং নতুন ভিডিও আসার নোটিফিকেশনগুলি আপনি পেতে পারেন। আর পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না কিন্তু। দাসপুর নয়, দাসপুর, ঘাটাল সহ বিভিন্ন জায়গায় যে সমস্ত মন্দিরগুলিতে আজ জলঢালা পর্ব চলছে, সেই জলঢালা পর্ব একে একে লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। এই মন্দির কমিটির পক্ষ থেকেও কিন্তু যে স্বেচ্ছাসেবকরা রয়েছে তারাও কিন্তু তাদের যে কর্মরত কাজ সেটিও কিন্তু করছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা লাইন থেকে কোনো বিচ্যুতি ঘটে সেদিকে কিন্তু খেয়াল রাখা হচ্ছে। এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব যে সমস্ত পুণ্যার্থীরা জল ঢালতে এসেছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে দাদা, আপনি কোথা থেকে এসেছেন জল ঢালতে? এবার থেকে এসেছি। আচ্ছা, কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? কমসে কম 2 ঘন্টা ধরে। প্রতি বছরই কি আসেন এখানে? না, নতুন এসেছি। এই প্রথম এলেন? এখানে জল ঢাল দিলে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনি ছাড়া আর কে কে এসেছেন? মামি এসেছে, মামিরা চলে এসেছে, ভাইরা চলে এসেছে। আপনার নাম? আমার নাম তাপস। আমরা পরের এক পুণ্যার্থীকে জিজ্ঞাসা করছি। আচ্ছা দিদি, আপনি কোথা থেকে এসেছেন জল ঢালতে? প্রতিবারে কি জল ঢালতে আসেন? আরো তো অনেক মন্দির রয়েছে, এখানে বা কেন আসেন? আপনার নাম? চন্দনা সবার কাছে হরিবাসন করছে, সবার পুরো মনস্কামনা পূর্ণ করেন।